আচ্ছা, এখন আমরা তাহলে পড়বো এবিএল ট্রিজ। হ্যাঁ, তো শুরুটা একটু দেখি। এবিএল ট্রিজ কি বলছে? এবিএল ট্রিজ ইজ এ ব্যালেন্স বাইনারি সার্চ ট্রি। হ্যাঁ, তো এখানে একটু ইন্ট্রোডাকশন দেখি। আমরা বলতেছে যে চ্যাপ্টার 25 introduce the binary search tree. The search, insertion, deletion time for the binary tree depend on the height of the tree. In Or's case, the height is O n, মানে big O যে নোটেশনটা ছিল সেটা। If a tree is perfectly balanced, that is a complete binary tree, its height is a log n. Sorry, log n. হ্যাঁ, আচ্ছা, একটু আগে আপনাদেরকে আমি শেয়ার করছি, একটু বলছিলাম আর কি, যে ট্রি তো আসলে আমরা যে ট্রি দেখলাম একটু আগে, ওই ট্রিগুলো তো খুব সুন্দর ট্রি, তাই না? সো যদি ট্রি হয় এমন, এমন ট্রি হইতে পারে না? হতে পারে। হ্যাঁ, সো এই যে ট্রিটা আমরা আঁকলাম বা দেখলাম, যে ট্রির ছবিটা, এই ট্রিটাকে আসলে প্রোগ্রামের ভাষায় বলা হচ্ছে ইনকমপ্লিট ট্রি আসলে। হ্যাঁ, এই ট্রিটা আসলে কমপ্লিট না, পার্শিয়ালি কমপ্লিটও না। ওকে, আচ্ছা, তো এখানে সেটা সম্পর্কে কিছু জিনিস মানে ব্যাপার স্যাপার আমরা জানবো। তো বলছে যে দেখেন, এখানে বলছে ইন ওর্স কেস দ্য হাইট ইজ ও বাই এন। তা বলছে দ্য ট্রি ইজ পারফেক্টলি ব্যালেন্স। যদি পারফেক্টলি ব্যালেন্স ট্রি হয়, মানে এত পর্যন্ত আমরা যে ট্রিগুলো দেখছি ওগুলো ছিল ব্যালেন্স ট্রি, বাট একটু আগে আমি যে ট্রিটা আঁকলাম এটা কিন্তু ব্যালেন্স ট্রি না। সো আ কমপ্লিট বাইনারি ট্রি ইজ হাইট ইজ লগ এন, মানে লগ এন দিয়ে সেটাকে আমরা মাপতে পারি। ক্যান উই মেনটেন পারফেক্টলি ব্যালেন্স ট্রি? বলে আমরা কি সবসময় ট্রিটাকে ব্যালেন্স করে মেনটেন করতে পারবো? ইয়েস, বলছে হ্যাঁ, বাট ডুইং সো উইল বি কস্টলি। বলছে যদি আমরা আসলে পারফেক্টলি ম্যানেজ করতে চাই, এটা আমাদের জন্য কস্টলি হবে। কস্টলি বলতে আসলে এটা দামি বোঝাচ্ছে না, বলছে এটা আসলে খুব সময় সাপেক্ষ এবং খুব ঝামেলার আসলে। হ্যাঁ, তো বলতে কেন ঝামেলার, কেন জানেন? ঝামেলার এই কারণে, ধরেন কথার কথা, যদি আমরা ওই ডেস্টিনির যে স্টাইলটা আছে ওইটা যদি একটু মাথায় আনি, ধরেন আমি স্পন্সর করছি হাসান, নাজমুল আর রবিউলকে। ধরেন রবিউল আবার স্পন্সর করছে কুতুবুদ্দিন সাহেব আর হচ্ছে গিয়ে ওখান থেকে সানাউল্লাহকে। সানাউল্লাহ স্পন্সর করছে ওই রফিকুল ইসলাম আর নাফিসকে। তো এটা যদি ব্যালেন্স ঠিক করতে হয় তাহলে কি করতে হবে? সানাউল্লাহর কাছে কিন্তু দেওয়া যাবে না, দিতে হবে এটা কার কাছে? এটা দিতে হবে আমাকে নাজমুলের কাছে। কিন্তু ওরা তো আসলে নাজমুলের স্পন্সর না, ওরা তো স্পন্সর করছে রবিউল সাহেব, তাই না? তাহলে যদি ব্যালেন্সটি মেনটেন করতে যায় তাহলে এটা তো হলো না, মানে সিস্টেমটা ওরকম মিললো না। সো এটাই আসলে বলতেছে, এই জিনিসটাকে আসলে মেনলি মিন করতেছে যে এটা আসলে কস্টলি। হ্যাঁ, আচ্ছা, তা বলছে দ্য কম্পারিজন ইজ টু মেনটেন দ্য ওয়েল ব্যালেন্স ট্রি, দ্যাট ইজ দ্য হাইট অফ এভরি নোটস টু সাব ট্রিজ আর অ্যাবাউট দ্য সেম। যেটাই বললাম আমি, যে মানে ওর চাইল্ডগুলো সবসময় সেম সেম পজিশনে থাকবে। এমন হতে পারে, যেমন ধরেন এমন হতে পারে, এমন হতে পারে, অথবা ওর একটা চাইল্ড আছে, এমনও হতে পারে আর একটা চাইল্ড এখনো ক্রিয়েট হয় নাই, এমন হইতে পারে। সো এটা বলা হচ্ছে পার্শিয়ালি ব্যালেন্স। এইটা যেটা এখন আঁকলাম এটাও ফুল ব্যালেন্স ট্রি না। সো ফুল ব্যালেন্স ট্রি তখনই হবে যখন এখানে আর একটা চাইল্ড ক্রিয়েট হবে। ওকে, এই কথাগুলি আমাদেরকে এখন বলে যাচ্ছে। তো এই কথাটা আবার পড়তেছি, বলছে দ্য কম্পারিজন, sorry, the compromise is to maintain a well balanced tree, that is the height of every nodes two subtrees are about the same. So this chapter AVL trees
ওয়েব চ্যাপ্টার 40 and 41 ইন্ট্রোডিউস। আচ্ছা, এটা সময় বলতে সামনে অনেক কিছু জানাবে, এত পর্যন্ত আমরা যাব না। সো এবিল ট্রিজ আর ওয়েল ব্যালেন্সড। বলছে আমরা যে ট্রিলটাকে নিয়ে আসলে এখন কাজ করব এটা হচ্ছে একটা ব্যালেন্স ট্রি। ওই যে হিপ সম্বন্ধে বলছিলাম না আপনাদেরকে একটু আগেই, সো এটা হিপের দিকে যাচ্ছে আর কি। হ্যাঁ, সো এবিল ট্রিজ ওয়ার ইনভেন্টেড ইন 1962 by the Russian computer scientist G.M. Adelson Valesky, কারণ ওর নাম তো এরকম হয় নাকি, and E.M. Landis. So hence the name AVL. So AVL কিভাবে আসছে জানেন? এই অ্যাডেলসনের এ, ভ্যালেস্কির ভি, ল্যান্ডিসের এল, এই তিনটা মিলে তারা নাম বানাইছে AVL। ওকে, হ্যাঁ তো আমি জানি না স্যার, এটা বলে নাই স্যার। আচ্ছা, ফাইন। So in a AVL tree, the difference between the highest of every nodes two subtrees is 0 and 1. মানে একটা এই যেমন এখানে, সো এটা হচ্ছে 0, এটা হচ্ছে তার 1, আবার এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এরকম করে আর কি। হ্যাঁ, সো ইট ক্যান বি শোন দ্যাট দ্য ম্যাক্সিমাম হাইট অফ দ্য AVL tree is নোটেশন ও লগ এন। সো লগ এন দিলে আমরা আসলে তার হাইট জানতে পারবো। ওকে, আচ্ছা একটু চেক করি তো। যাই হোক, সো দ্য প্রসেস অফ ইনসার্শন অ্যান্ড ডিলিটিং অ্যান এলিমেন্ট ইন AVL tree is the same as the regular binary search tree, except that you may have to rebalance the tree after the insertion or deletion. বলছে ধরেন আপনি কোনো একটা জায়গা থেকে কথা কথা ধরেন আপনি এই জায়গাটাকে ডিলিট করে দিবেন। ওকে, এই নোটটাকে ডিলিট করে দিব আমরা, এটাকে ডিলিট করে দিব। সো এটাকে ডিলিট করলে কি করতে হবে বলছিলাম না, যে আগে তার চাইল্ডদের জন্য সুব্যবস্থা আপনাকে আগে করতে হবে, করার পরে আপনি তাদেরকে ডিলিট করতে পারবেন। তাহলে আমরা যেটা করতে পারি, মানে কম্পিউটার যেটা করতে পারে সেটা হচ্ছে ধরেন এখান থেকে ওকে এখানে নিয়ে আসবে আর ওর চাইল্ড আকারে ওকে দিয়ে দিবে, তার মানে রিব্যালেন্স করবে। তো এই কথাটা এখানে বলছে যদি যদি রিব্যালেন্স করতে চাই তাহলে তার সিস্টেমটা একটু চেঞ্জ হবে, অ্যানাদার টাইম সিস্টেমটা কোনো চেঞ্জ আসবে না। এই যেমন এখানে বলছে দ্য প্রসেস অফ ইনসারশন ডিলিটেশন ইন দ্য AVL tree আর সেম। বলছে এর আগে যা পড়ছি তার মতোই, অ্যাকসেপ্ট বাট ব্যতিক্রম এখানে হবে কোথায়, দ্যাট ইউ মে বি হ্যাভ টু রিব্যালেন্স দ্য ট্রি আফটার ইনসারশন অর ডিলিটেশন। বলছে যে নতুন ডেটা দেওয়ার পরে যদি আপনারা আবার রিব্যালেন্স করতে চান তখন কিন্তু আবার এই ঘটনাটা সেম থাকবে না, একটু ডিফারেন্ট হবে। মনে আসছিল আমরা একটা সর্টিং পড়ছিলাম, যে সর্টিংটার মধ্যে কোনো ডেটা যখন আমরা দিতাম, দেওয়ার পরে সে অটোমেটিক সর্ট করতো, সেই সর্টের নাম কি কালকে মনে পড়ছিলাম না ক্লাসটা, কি সর্ট? রাইট, বাবল সর্টে তো আমরা ম্যানুয়ালি সর্ট করি। ইনসারশন সর্টিং বলছিলাম না, ইনসার্টের সাথে সাথে সে সর্ট করবে, এই জন্য নামটা হচ্ছে ইনসারশন সর্টিং। মনে রাখেন, সেই ছোটো ছোটো কথাগুলো মাথায় থাকতে হবে তো। আচ্ছা, তো বলছে সেটা একটু ডিফারেন্ট হবে, সো সেটা ডিফারেন্ট হবে, এই ব্যাখ্যা আমাদের এখানে বলতেছে। তো আমরা সরাসরি আমাদের মূল জায়গায়। আচ্ছা, সো তারপরে যেটা হচ্ছে রিব্যালেন্সিং ট্রি। তো যদি যে এরকম এলোমেলো করে কোনো জায়গা থেকে কাটা হয় বা কোনো ডাটা দেওয়া হয় তাহলে তো ব্যালেন্সিং করতে হবে, তাই না? সো ব্যালেন্সিং করার জন্য কি আছে, সো বলছে আফটার inserting or deleting an element from an AVL trees, if the tree become unbalanced, perform a rotation operation to rebalance the tree. তার মানে এটা রোটেশন বলতেছে, এটা রোটেশন অপারেশন করা হবে, সেটার মাধ্যমে এটাকে আবার রিব্যালেন্স করা হবে। সো বলছে if a node is not balanced after insertion or deletion operation, you need to rebalance it. The process of rebalancing a node is called rotation. এই রিব্যালেন্সিং যে প্রসেসে করা হয় সেই প্রসেসটার নাম হচ্ছে আসলে রোটেশন। রোটেশন মানে হচ্ছে আসলে চেঞ্জ করা, ধরেন আপনি আপনার জায়গা চেঞ্জ করে এখানে চলে আসবেন, ওর জায়গা চেঞ্জ করে কর্নারে চলে যাবে। সো এরকম চেঞ্জ করে করে তারা কি করবে, তাদেরকে ব্যালেন্স করবে আবার। দেয়ার আর 4 পসিবল রোটেশন, LL, RR, LR, RL। এই 4 ধরনের সিস্টেম আছে, এই 4 ধরনের সিস্টেম রোটেশন দিয়ে আসলে এই ব্যালেন্সিংটা করা হয়। সো এখানে LL রোটেশন সম্বন্ধে বলা হচ্ছে, an LL imbalance occurs at a node A such as that A has a balance factor of -2 and left child B with the balance factor -1.
এই হচ্ছে সেটার অবস্থা দেখেন, এই হচ্ছে একটা চাইল্ড, ওর এখানে কিছুই নাই, ওর এখানে একটা বি চাইল্ড আছে। ওকে, উইথ দ্য ব্যালেন্স ফ্যাক্টর অফ -1 অর 0, মানে যে এটার কথা বলতেছে যে ওর আসলে কেউ নাই এখানে, কিন্তু ওর তো দুইটা চাইল্ড থাকার কথা, অ্যাটলিস্ট একটা আছে একটা নাই। As shown in the figure বলতেছে, so imbalance can be fixed by performing a single right rotation at A as shown in the figure 26, এই যেমন এইটা বলতেছে যেটা করতে পারবো সেটা হচ্ছে এরকম যে বি কে আমরা মাথায় তুলে দিব, তুলে দিয়ে এ কে আমরা ওর চাইল্ড বানাই দিব, এটা একটা রোটেশন হতে পারে, ঠিক আছে। আবার এরকম হতে পারে, এটা হচ্ছে এলএলটা আর কি, হ্যাঁ। সো আরআরটা আবার কি বলছে দেখেন, আরআর এ বলছে an RR imbalance occur at node A such as A has balance factor of +2, তার মানে যে এইটা এর এই যে অবস্থা আর কি, যে বি আছে এই জন্য এটাকে বলা হচ্ছে +2 +2 and right child B with a balance factor, এবং রাইট যে চাইল্ড আছে ধরে নিচে তার দুইটা ব্যালেন্স ফ্যাক্টর আছে। So balance factor 1 or 0 as shown in the figure. তো বলতেছে for this type of imbalance can be fixed by performing single left rotation at A as shown in the figure 26.3, এই যে এখানে। সো বলতেছে এটাকে যদি আমরা এরকম করে দেই যে বি উপরে উঠে যাবে, সো বি এর তো দুইটা চাইল্ড থাকবে, এ এর কোনো চাইল্ড নেই, সো এ এখানে নিচে চলে আসবে, এরকম একটা অবস্থা। অথবা বি উপরে চলে যাবে, যেমন এর চাইল্ড ও, সো ওরে জাস্ট উল্টাই দিব আর কি, তো ওরে আমরা ওর চাইল্ড বানিয়ে দিতেছি। কিছু বুঝছেন না, বুঝেন না ঘটনাটা? আপাতত ও বাবা নাকি, আর ওর চাইল্ড কে ও, তার মানে ওর সাথে ওর খুব গভীর সম্পর্ক আছে। তো ওর যেহেতু পসিবিলিটিস আছে এখানে, যেহেতু ওর পসিবিলিটিস আপাতত নাই, তাইলে আমরা যেটা করতেছি ওকে আমরা বাপ থেকে সরাই দিব, তো বাবারে নিয়ে আসবে এবার এখানে, মানে বি হয়ে যাবে তার বাবা। তো বিয়ের তো একটা চাইল্ড আছে, ও যেহেতু ওর সাথে সম্পর্ক, তো ওরে আমরা ওর চাইল্ড বানিয়ে দিতেছি। এখন বলতে পারেন স্যার এটা কেন করা হইলো? এটা করা হইলো আসলে এই কারণেই, কারণ ধরে নেওয়া হচ্ছে এর আর আসলে সামনে যাওয়ার চান্স নেই, এই জন্য আমরা এ কে এখানে দিয়ে ওকে লক করে ফেললাম। এবার আমরা বি কে দিক থেকে বাড়াবো, বুঝতে পারছেন? যেহেতু এর চান্স নাই, ও এ এখনই শেষ হয়ে যাবে, আর এখান থেকে ও আবার বাড়তে থাকবে। ওকে, সো এইভাবে আসলে এই চেঞ্জটা করা হচ্ছে। তো এই ধরনের এই অ্যালগোরিদম হচ্ছে আর 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 এটা। সো এখানে আরও কিছু আছে এল আর, হ্যাঁ বলেন, মানে এল এল থাকবে না আর আর থাকবে না, ওই যে কি বলে এই এল আর আর এল থাকবে, এইটা ডিপেন্ড করবে কিন্তু টোটালি ওদের উপরে, মানে এই ব্যাকএন্ড মেকানিজমের উপরে। আপনি একটা নির্দিষ্ট ধরে আগাইতে পারবেন না, মানে একটা সিস্টেমে যদি সব হয়ে যেত, চিন্তা করেন আপনি, তাহলে 4টা বানানো দরকার ছিল? অবশ্যই না। তার মানে ওদের মধ্যে এই মেকানিজমগুলো ওরকমভাবে সেট করা আছে যে যদি কখনো ওরকম ঝামেলা হয় যেন এখান থেকে সলভ করানো যায়। ওকে, সো এইখানে আরও 2টা রোটেশন আছে, সো এগুলা ডিটেলসে গেলাম না আমরা এর মধ্যে। আর এখানে কিছু প্রবলেম, এই যে এটা এখান থেকে আসলে আমাদের মেনলি ডেক শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সো বলছে ওভাররাইডিং দ্য ইনসার্ট মেথড। সো কি বলছে আমরা একটু দেখি। বলছে ইনসার্টিং অ্যান এলিমেন্ট ইনটু AVL trees is the same as inserting it to a BST. So except that the tree may be not be rebalanced. যদি ট্রিকে যদি রিব্যালেন্স করতে না হয় তাহলে ও ঠিকঠাক আগের মতোই কাজ করবে। তো বলছে a new element is always inserted as a leaf node. লিফ মানে যেন কে? লিফ মানে হচ্ছে যে যার কোনো বাচ্চা কাচ্চা নাই, মানে চাইল্ড নাই, সে হচ্ছে লিফ। তো বলতেছে যে নতুন অ্যাড হবে তো সে তো লিফই হবে, এটি তো স্বাভাবিক নাকি, কারণ শুরুতে অ্যাড হয়ে তো তার আবার চাইল্ড আসবে না। তো এটাই বলতেছে অ্যাজ এ রেজাল্ট of adding a new node, the height of the new leaf node ancestor may be increased. বলতেছে তাহলে তার হাইট তো বাড়বে, স্বাভাবিক বাড়বে না? দেখেন তো যদি আমাদের এরকম একটা ট্রি থাকে, ধরেন এইখানে আমরা একটা ট্রি অ্যাটাচ করলাম এইখানে, তাহলে আমাদের হাইট কি হয়ে যাবে? এইখান থেকে যদি এই পর্যন্ত হাইট কাউন্ট করবো, তাই না?
যদিও এখান থেকে বাড়ে নাই, কিন্তু হাইট কাউন্ট করতে হলে কিন্তু ওকে আমাকে এই লিফকে অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ ও কিন্তু এই রুটের চাইল্ড, মানে এই রুটের অন্তর্ভুক্ত, সো ওকে এখান থেকে বাদ দেওয়া যাবে না, এটাই এখানে বলছে আর কি। তো বলতেছে আফটার দুঃখিত, so বলছে after insert a new node, the check the nodes along the path from the new leaf node up to the root, ওই যে একদম রুট পর্যন্ত। if an unbalanced node is found, perform an appropriate rotation using the algorithm। বলছে এই যেটা পাইছি আমরা, এটা কিন্তু আনব্যালেন্সড, তাই না? এটা ব্যালেন্স নোড, ব্যালেন্স ট্রি না তো, তাহলে কি করবে? সবার আগে তাকে রোটেশন করবে, রোটেশন করে কি করবে? তার আগে সর্বোচ্চ ব্যালেন্সিং করার ট্রাই করবে, সো তারপরে তার হাইট মাপা হবে আবার। ক্লিয়ার কথাটা? বুঝছেন কিছু নাকি বুঝেন নাই? আগে আপনি ডাটা দিবেন, মানে নতুন নোড অ্যাড করবেন, নোড অ্যাড করার পরে সে দেখবে এটা ব্যালেন্স কিনা, যদি ব্যালেন্স হয় তো খুব সহজে হাইট মেপে ফেলবে, আর যদি ব্যালেন্স না হয় তাহলে সে রোটেশন করবে, রোটেশন করে এটাকে ব্যালেন্স করার ট্রাই করবে, তারপরে গিয়ে এটার হাইট মাপা হবে। এই হচ্ছে এই কথাগুলোর মূল কথা। সো কি বলে এখানে এটা, মানে এটা কি বলে, এটা ইলাস্ট্রেশন দেখাইছে যে কি হলে কি হবে, কি হলে কি হবে না ব্যালেন্স করার জন্য আসলে। তো ব্যালেন্স সম্বন্ধে আমরা এখানে খুব একটা দেখবো না, আমরা চলে যাব ইমপ্লিমেন্টিং রোটেশন। সো রোটেশনটা কীভাবে ইমপ্লিমেন্ট করবো? আনব্যালেন্স ট্রি বিকাম ব্যালেন্স বাই পারফর্মিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট রোটেশন অপারেশন। বলছে যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েট রোটেশন অপারেশন এখানে ইউজ করতে পারি তাহলে আমাদের এটা ব্যালেন্স ট্রিতে কনভার্ট হবে। তো ব্যালেন্স ট্রি করার জন্য কি বলছে ওরা? বলছে এলএল রোটেশন অ্যালগরিদম, ওটা আমাদেরকে আরও একবার এখানে দেখানোর চেষ্টা করতেছে যে কী হইতে পারে। যে বলছে এ ইজ এ রুট, লেট বি ইজ দ্য নিউ রুট, সো এই মানে ইফেলস করে করে আমরা দেখছেন এখানে কিন্তু ওরা কোডিংও করে নেই, মানে এই যে স্টাইলটা না, এইটা ঠিক সুডোকোডও বলা চলে না, সুডোকোডো আর একটু শর্ট হয়, এটা স্টেটমেন্ট টাইপের লিখছে আর কি, মানে কোডিংটাই স্টেটমেন্ট টাইপের লিখে গেছে। তারপর হচ্ছে গিয়ে implementing the delete method, বলছে delete an element from an ABL tree is the same as deleting from the BST, মানে সব আগের মতোই আর কি, ওই জায়গা থেকে শিখে আসছি ওইটাই পড়েন বারবার। সো অ্যাকসেপ্ট দ্যাট যদি এটা হয় দি ব্যালেন্স, তো বলছে ওই আগের একই কথা যে ডিলিট করো, ডিলিট করে কি করো আবার ব্যালেন্সিং করো, রোটেশন করো, এই কথাই আবার বলছে এখানে। তারপরে হচ্ছে গিয়ে দ্য ABL trees, এই যে এবারে ক্লাস আসছে, সো ABL tree, the ABL tree class extend BST class to override the insert and deletion। তো এই একটা বড় কোড আছে, এই যে এখানে একটা হাইট ক্যালকুলেট করার একটা মেথড আছে। চলেন একটু কোড করি না, আমরা অনেকক্ষণ যাবত কোড করতেছি না, বাবা কোড হতো এটা তো সারছে দেখছেন কাজ দেখছেন নি প্রায়, হ্যাঁ 265 লাইন কোড না, তাহলে এটার ক্লাসে করবো না, এটা আপনারা বাসায় ট্রাই করেন, ঝামেলা ফেস করলে আমি দেখে দিব না। 265 লাইন কোড করলে এখন আপনাকে মানে আগামীকালকে ক্লাসও শেষ হবে। আচ্ছা এখানে বলছে টেস্টিং ABL tree ক্লাস, সো এটাকে টেস্ট করা বলছে। তো দিস সেকশন gives an example of using ABL trees ইউজ করার একটা এক্সাম্পল দিচ্ছে আমাদের এখানে। এটা একটা ছোট মেথড, এটা আমরা একটু করতে পারি, দেখি ABL trees নামে কোনো ক্লাস আমাদের কাছে বানানো আছে কিনা দেখে নিই একটু। আচ্ছা যাই হোক, সুইটেবল কিছু পাইনি, সো ABL tree এর ক্লাসটা এটা, ABL tree time to complexity। আচ্ছা সো এখানে একটা তথ্য আছে একটু জানি। Since the height of ABL tree is O log n, the time complexity of the search, insert and delete method in tree is O log n। তো বলতেছে the time complexity of the search, insert and delete method and in ABL tree depend on the height of the trees। মানে মোট কথা বলতেছে যদি আমরা কোনো ডাটা ইনসার্ট করতে চাই বা ডিলিট করতে চাই বা সার্চ করতে চাই, তাহলে আমাদের যে সময়টা লাগবে সেই সময়টা আসলে ডিপেন্ড করতেছে মেনলি তার হাইটের উপরে,
ট্রি এর হাইট কত বড় তার উপরে। সো হাইট বেশি হলে আমাদের সার্চিং টাইম বেশি লাগবে, হাইট কম হলে সার্চিং টাইম কম লাগবে, এটাই তো মূল কথা। সো এই কথাটাই আমাদেরকে এখানে বলছে, এই জাস্ট এতটুকুর মধ্যেই এত কিছু বলে ফেলছে। সো মোটামুটি আমাদের এই চ্যাপ্টার আগে তেমন কিছু জানার দরকার নেই। ওকে, এখন যদি কারো ইচ্ছা